না ক মাস আগে এখানে এসেছেন আপনারা? 4 মাস হয়েছে। আচ্ছা। আর স্যার আমি 4 মাস হয়েছে। আর আমি কালকে যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, আমার বাড়িতে একটু গোবিন্দপুর বাড়ি, আমার ওখানে ঘর হচ্ছে, তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়া রয়েছি। যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে, ঠাকুমা দাদু রয়েছে, তাই জন্য হাজব্যান্ড রোজ থাকে না, ও হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন থাকে আবার চলে যায়। আপনারা থাকেন? আমি একা থাকি। আচ্ছা। একা থাকি বলতে ও আসে, সারাদিন থাকে, রাতেও থাকে, বাট 9টা 9:30 নাগাদ খেয়ে চলে যায়। বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে। এইবার কালকে ও 9টার সময় চলে গেছে খেয়ে দিয়ে। আর আমার শরীর খুবই খারাপ, মানে আমি অসুস্থ, আমি মেডিসিন খেলে না আমি ঘুমিয়ে পড়ি। এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি, কোনোদিন ও তালা মেরে যায়, কোনোদিন আমি দিয়ে রাখি। এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল। আর এর পরের যে দরজাটা, সেটা আমি এরকম চিপে রেখেছি, মানে ভেজিয়ে রেখেছি। তারপরে উঠে মানে আরেকটা গেট রয়েছে, মেন গেট, সেই গেটে তালা মারা ছিল, আর দরজাটা খোলা ছিল, মানে আমি যে রুমে শোয়া ছিলাম দরজাটা কিন্তু খোলা। তারপর কি হলো? আর লাইটটা জ্বলছিল, ঘরের জানলা খোলা ছিল। যেহেতু সেলিনদা 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, আমি ভাবলাম 9টা বাজে, আমি একটু পরে উঠে দরজাটা দেবো। আমি না মেডিসিন খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি। রাত 1টার সময় আমার কান আর গলায় চেন ছিল আর কান, সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো। 3 জন ছিল ঘুমন্ত অবস্থাতে। হ্যাঁ, টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম। তারপরে আরেকজন উঠলো, দেখলাম 3 জনে মিলে এখান থেকে দৌড়ে নেবে, পাঁচিল টপকে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবেছে। কি কি লুটপাট করেছে বাড়ি থেকে? মুখে মাস্ক ছিল। আচ্ছা, তারপর? ঠিক আছে, আমি দেখলাম আমার 125 গ্রাম যে সোনা ছিল, সেটা ছিল আমার এখানে ছিল। বাজার মূল্য কত সেটা? 125 গ্রাম। এবার তো আমি তো 125 গ্রাম সোনা ছিল। হ্যাঁ, আমার তো 16 বছর হয়েছে, বিয়ে হয়েছে, একটু একটু করে করা। এটা তো আর এক থোক কেনা না যে আমি থোক এটা পাবো, তো এইভাবে কেনা। আর আমার গলার চেন, ওগুলো বাদে আমার গলার চেন আর কানে নিয়ে গেছে। ওখানে ব্যাগপত্র খুলেছে, 2টো ট্রলি ছিল। যে ট্রলিটা তালা মারা ছিল সেটা পরে খুলেছে, যে ট্রলিটা তালা মারা সেটা আগে খুলেছে। কিছু পাইনি, জামা কাপড় ছিল। তালা মারাটা চাবিও নেই, আর গেটেরও তালাই নেই। সব জিনিস কি ব্যাগের মধ্যেই ছিল? হ্যাঁ, পুরো একটা ডবল প্লাস্টিকে ছিল। যেহেতু ভাড়া আছেন, আলমারি ছিল না ভাই? না 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 না, আলমারি নেই, ওই ট্রলিটা তালা। এই যাদের মালিক তারা কি এখানে থাকে? না না না, এই তো জলযোগ ইসের মালিক। আপনি একাই থাকেন এবং আপনার একবার সারাদিন থাকে, আসে, খাওয়া দাওয়া করে চলে যায়, বাট রাতে কোনোদিন থাকে, কোনোদিন চলে যায়। এটা কি মনে করছেন চক্রান্ত করে, মানে আপনাকে মানে ফলো করে করেছে চুরিটা? ফলো করে, নালে এই চলে যায়, এটা ফলো করে কেউ, ঠিক আছে। আর ওইটা তো নিয়েছে। দ্বিতীয়ত গেটের তালাও নেই, ট্রলিরও তালা নেই, দুটোরই তালা নেই, ঠিক আছে। আর এই জিনিসটা করার পর আমি চিৎকার চেঁচামেচি করি আর বাড়িতে ফোন করি, তো সেখান থেকে আসার পর তো এইসব হলো। এই দরজাটা যেমন ছিটকানি মারা ছিল সেরকম আছে, কিন্তু গেটের তালা নেই, গেটের তালাটাই নেই। তালা ভেঙে ঢুকেছে? হ্যাঁ, ওই মানে গেট ওখানে, আমার ঘর ওখানে, জানলার কাছে চাবি রাখা, চাবি যেমন তেমন রয়েছে। অভিযানে জানিয়েছেন? হ্যাঁ, আমরা তো থানা থেকে এলাম স্যার, সকাল থেকেই থানায় ছিল। পুলিশ এসেছিল? আর হ্যাঁ, এসেছিল। আর একটা নাম্বারে কল আসছে, নাম্বারটা 2-3 দিন ধরে আমার কল আসছে, আমি বুঝতে পারছি না কে। তো নাম্বারটা আজকে আমি থানা থেকে আসার পর 7বার কল করেছে, কল করে বলছে কী রে জিনিস পেলি, বলার পর যখন আমি ব্যাক কল করছি। সন্দেহ করছেন কাউকে? কাকে সন্দেহ করবো, আমি তো আনকাউন্ট নাম্বারে ফোন ধরি না। ফোনে কি বলছি? লাস্ট ফোনটা ধরে এই কথাটা বলার পর আমি যখন ব্যাক কল করছি, ব্লক লিস্টে ফেলে দিয়েছে, ওই স্যারের কাছে সেই নাম্বার দেওয়া আছে। এখন কতটা আতঙ্কে রয়েছেন এই চুরির পরে? এখন কি করবো স্যার, আপনি তো বুঝতেই পারছেন যে এখন ঘর থেকে আমার সমস্ত জিনিসগুলো নিঃস্ব, দেখতেই পাচ্ছেন, কানে গলা সব কিছু নিয়ে গেছে, ঘরের জিনিস নিয়ে গেছে। আমি জাস্ট থানা থেকে এসেছি 10 মিনিট, বাড়ির লোক ছিল, সিলিন্ডার দোকানেই ছিল, এই মাত্র মনে কোথায় গেছে জানি না, তো এখানেই ছিল। এই তো অবস্থা। কি নাম আপনার? দেবশ্রী মন্দির। এটা কোন জায়গা? আপনার বাড়ি গোবিন্দপুর? হ্যাঁ, আমার বাড়ি গোবিন্দপুর।